গেল। তোমাকে কখন থেকে বলছি ওপরে উঠি বসো, ওপরে উঠি বসো। ওর পাওয়া যাবে নাকি? মেলা পানি, চলো বাজারে কিনে দেবো। ওইটা আমার দাদির বাবাতে ছিল, পরে যার সময় আমাকে দিয়ে গেছে। আর আমি এত খারাপ, দাদির শেষ স্মৃতিটুকু ধরে রাখতে পারলাম না। টনি, 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 এই টনি, আমার বাবা তো লাগবে না, তুমি এখানে আসো। আরে দাঁড়াও না, আরে তো খুঁজে আসি। টনি, টনি, না গো, পাওয়া গেল না। না যা, কি দেখা ছিল নদীতে ডুববে না? এক্ষুনি যদি তোমার কিছু হয়ে যেত। আরে না না, আমার কিচ্ছু হবে না, আমি সাঁতার জানি। যতই সাঁতার জানো, আমার মতো ভয় কি ছিল। আরে পাগলি, ভয়ের কি আছে? লাউডা আর রাগ করো না, নৌকার মিডিলে বসো। কখন আসলেন? এই তো কিছুক্ষণ হলো আসা। যাও, রেডি হয়ে নাও গা, বাজারে যেতে হবে। কেনে? বারবার ফোন করে জুতো ব্লাউজের মাপ জিজ্ঞেস করার থেকে ভাবছি তোমাকে লেগে একবারে বীর বাজারটা সেরে ফেলবো। আব্বা জানে? হ্যাঁ হ্যাঁ, আব্বাকে ফোন করেছিলাম, আব্বাই বললো তুমি এখানে আসো। আচ্ছা ঠিক আছে, একটু বসেন, আমি আসছি। ভাবি, এরা কারা? ওই কালো জামা পরে আছে না, ওইটা সালমার হবু বর। হবুবার মানে? হো, তোকে বলাই হয়নি, সামনে মাসে 10 তারিখে সালমার সাথে ওর বীর বাজার করতে যাবে তো, তাই সালমাকে নিতে এসছে। ছেলেটা ভালো না দেখতে? কিরে কি ভাবছি? ও কিছু না, ভালো দেখতে। এই টনি, ভাবি তুমি? কি ব্যাপার রে? আজ দুদিন ধরে দেখছি ঠিক মতো বাড়িতে থাকছি না, সে সকালবেলা বেড়াচ্ছি বিকালবেলা ঢুকছি, কি হয়েছে রে তোর? কি হবে আবার, এই বন্ধুর সাথে একটু খেলা করছিল। কই তোর একটা বন্ধু কত দেখতে পাচ্ছি নি? সবাই ছিল, এক্ষুনি চলে গেল। ঠিক আছে বাড়ি চ। কেন? সালমাকে টোটোতে তুলি দেয় গা। আমি পারবো না, ভাইকে যেতে বলো গা। তোর ভাই মাঠে গেছে, তোকে যেতে হবে, চ। ভাবি, না গেলে হবে না। না হবে না, তাড়াতাড়ি আয়। এসছি, এখানে নামতে হবে। না নামবো না। তোমার কি হয়েছে বলো তো? গাড়িতে আস্তে আস্তে এত করে কথা বলার চেষ্টা করলো, তাও একটা কথা বললে না। তুমি কি আমার উপর রাগ করেছো? এই টোটো, কি হলো? কথা উত্তর দিছো না যে? বাস স্ট্যান্ড যাবে? হ্যাঁ যাবে, উঠি বসেন। টনি, আমি কি অন্যায় করেছি তোমার কাছে, তাই তুমি আমার সাথে কথা বলছো না? আজ দুদিন ধরে দেখছি তুমি আমাকে এড়িয়ে এড়িয়ে চলছো। তুমি আমার সাথে কথা বলবো কিনা তাই বলো। দেখি আমার কাজ আছে। থাক, আমার ব্যাগ কাউকে বইতে হবে না। এটা তো মুখ গোমড়া করে বসে আছে কেন? কিছু হয়েছে? ও এমনি, বোনদের বাড়ি বেড়াইতে না গেলে ভালো করতো। কেন? বোন কি তোকে কিছু বলেছে? আরে না, বোনের দেওর আছে না, ওর সাথে কদিন হেসে গেলে ঘুরে বেড়িয়েছি তো, তাই ওর কথা খুব মনে পড়ছে। জানিস, বাড়ি আসার সময় ও শেষবারের মতন আমার সাথে একবার কথাও বলেনি। দেখ সালমা, তোকে কিন্তু খালি বিটি করার আগে বারবার করে জিজ্ঞেস করেছে তোর ছেলে পছন্দ কিনা। দুদিন বাদ দিয়ে তোর বি, এখন যেন উল্টো পাল্টে কিছু ভাবিসনি। আরে না না, আমি তো বলেই দিয়েছি, আব্বা মা যেটা করবে সেটাই মেনে নেবো। আর তাছাড়া টনি আমাকে ভালোবাসে না, এমনি দুদিন আর কি ঠাট্টা করেছিলাম তো, তাই একটু মনে পড়ছে। ছাড়ো সব কথা, যা লে লে তাড়াতাড়ি জামাটা পরিলে। তুমি বুঝতে পারছো না ভাবি, শরীরটা সত্যি খুব খারাপ করছে। তোমরাই যাও, আমি একবার বিয়ের দিন যাবো। তোকে এইভাবে একা তুই বিতে যেতে ভাল লাগে বল দিনে? হঠাৎ করে শরীর খারাপ হলে আমি বা কি করবো বলো দিনে? তোমরা যাও তো, আমি কাল আসছি। আচ্ছা ঠিক আছে, রান্না করে ভাত রেখে আসে, উঠি খেলিস। ভাবি, কি হলো?
এই গিফটটা সালমাকে দিয়ে দিও। কেনে তুই বিয়ের দিন যাবো বললি যে? বিয়ের দিন দেওয়া কেমন লাগে, তাকে না তুমি আজকে দিয়ে দিও। ঠিক আছে, কাল তুই সকাল সকাল চলে আসবি। ঠিক আছে ভাবি। কে গেল? টনি আসেনি? না, ওর শরীরটা খারাপ তো, তাই আসতে পারেনি। হে তালে, এটা তোর জন্য টনি পাঠিয়েছে। টনি পাঠিয়েছে? হ্যাঁ, বস, মা কি করছে দেখিনি। बहकता है महकता है आज तू मेरा तन बदन मैं प्यासा हूँ मुझे भर ले अपनी बात मेरी कसम तुझको सनम दूर कहीं पास मेरे आ जा रे इबादत कर रहा है धड़कने मेरी सुन तुझको मैं कर लूँ